मौत हयात मेरी या रसूल अल्लाह वो तुम्हारे लिए मरना तेरी गली में जीना तेरी गली में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना तुमी प्रिय हबीब कमले वाला तुमी प्रिय हबीब सल्ले अला तुमी प्रिय हबीब सल्ले अला तुमी प्रिय हबीब कमले वाला की नामे डाकिब अधम তোমায় কি নামে ডাকিব অদম তোমায় ডেকেছে তোমায় প্রভু ভালোবাসায় তুমি প্রিয় হাবিব সাল্লি আলা তুমি প্রিয় হাবিব কমলে ওয়ালা রাউফুর রহিম সিরাজুন মুনীর রাউফুর রহিম সিরাজুন মুনীর সৃষ্টির মাঝে নেই তোমার নজির রাউফুর রহিম সিরাজুন মুনীর সৃষ্টির মাঝে নেই তোমার নজির তোমার হাতে সব সঁপিয়ে দিলেন আল্লাহ তাআলা তুমি প্রিয় হাবিব কমলে ওয়ালা তুমি প্রিয় হাবিব সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। 1 উপস্থিত, 2 উপস্থিত, 3 উপস্থিত, 4 উপস্থিত, 5 উপস্থিত, 6 উপস্থিত, 7 উপস্থিত, 8 উপস্থিত, 9 উপস্থিত, 10 উপস্থিত, 11 উপস্থিত, 12 উপস্থিত, 13 উপস্থিত, 14 উপস্থিত, 15 উপস্থিত, 16 উপস্থিত, 17 উপস্থিত, 18 উপস্থিত, 19 উপস্থিত, 20 উপস্থিত, 21 উপস্থিত, 22 উপস্থিত, 23 উপস্থিত, 24 উপস্থিত, 25 উপস্থিত, 26 উপস্থিত, 27 উপস্থিত, 28 উপস্থিত, 29 উপস্থিত, 30 উপস্থিত, 31 উপস্থিত, 32 উপস্থিত, 33 উপস্থিত, 34 উপস্থিত, 35 উপস্থিত, 36 উপস্থিত, 37 উপস্থিত, 38 উপস্থিত, 39 উপস্থিত, 40 উপস্থিত, 41 উপস্থিত, 42 উপস্থিত, 43 উপস্থিত, 44 উপস্থিত, 45 উপস্থিত, 46 উপস্থিত, 47 উপস্থি
কায়েমপুর ঐতিহ্যবাহী বাইতুল উকবা জামে মসজিদে জমাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে কাছে এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আল্লাহ পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা? যিনি আমাদের রিজিকের মালিক, যিনি সুস্থতার মালিক, যিনি বান্দাকে সর্বদাই নিয়ামত দান করেন, ঠিক কিনা? আল্লাহর নিয়ামত ব্যতীত কোনো মানুষ এক সেকেন্ডে বেঁচে থাকার সম্ভব না। আল্লাহর কত নিয়ামত ভক্ষণ করতেছি, ঠিক কিনা? যখন হসপিটালে যাই, হসপিটালের মধ্যে যখন মানুষের গ্যাসের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, তখন এটা কি করতে হয়? টাকা লাগে নাকি এমনি দিয়ে দেয়? এটার বিনিময় পে করতে হয়। কিন্তু আল্লাহর দেওয়া যে নিয়ামত, যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এটার জন্য কিছুই দিতে হয় না। আল্লাহ বলেন আমার নিয়ামত ভক্ষণ করো, রিজিক খাও, সব কিছু গ্রহণ করো, কিন্তু আমি আল্লাহকে টাকা দিতে হবে না, অর্থ দিতে হবে না। তবে তোমরা আমাকে একটা জিনিস দিবে, আমার এই নিয়ামত পেয়ে আমি আল্লাহর দরবারে শুধু শুকরিয়া আদায় করবে। যদি বলি আলহামদুলিল্লাহ। আমার পে কি? শুকরিয়া। বলেন না, আমার দরবারে শুকরিয়া আদায় করবা, আর কিছু করা লাগবে না, আমি আল্লাহ এই নিয়ামত তোমাদেরকে আরো বাড়াইয়া দেব। যদি বলি না আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার, যদি বলি ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি দুরূদ ও সালাম তার চাইতে আরো বেশি আমাদের প্রত্যেকের দুরূদের নজরানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেন কবুল আর মঞ্জুর করে। আমরা জোরে বলি আমিন। আল্লাহ রাসূল বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আখতাআ তরিকাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমি রাসূলের নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম শোনার পরে সে আমি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ল না, আখতাআ তরিকাল জান্নাহ, যেমনি ভাবে আমি রাসূলের দরুদ পড়া বলে গেল, সে জান্নাতের রাস্তাও বলে যাবে। যদি বলি নাউজুবিল্লাহ। এজন্য রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে কি না? আমাদের অনেকের অভিযোগ, হুজুর রিজিকে বরকত নাই, কামাই রুজির মধ্যে বরকত নাই, চাকরি বাকরি করি টাকা পয়সার মধ্যে বরকত নাই, কি করব, হাই হতাশ, ঠিক কিনা বলেন? অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যেই গড়ের মধ্যে ইস্তেগফারের আমল করা হয়, যেই গড়ের মধ্যে সূরা ইখলাসের আমল করা হয়, আর যেই গড়ের মধ্যে বেশি বেশি করে রাসূলের দরুদ শরীফ পড়া হয়, এই গড়ের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেয়। রাসূল বলেন, অভাব দেখা দিয়েছে, হাই হতাশ করার দরকার নাই, পেরেশানি হওয়ার দরকার নাই। যে গড়ের মধ্যে অভাব অনটনে যাচ্ছে, এই গড়ের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, তখন প্রবেশ করে তুমি আমি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করবা, এবং আল্লাহ পাকের কোরআনের একটা সহজ আয়াত, যেই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরার নাম কি? সূরা ইখলাস। আমি রাসূলের উপরে দরুদ শরীফ পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, এই আমলটা যদি নিয়মিত করো, আমার আল্লাহ তোমার ঘরের অভাব দূর করে দেবে। তো রাসূল ফর্মুলা বলে গেছে, আমরা অনেকে জানি না, আবার অনেকে আমল করি না, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের দরুদ শরীফের জন্য রাসূল আরবি হুজুরে পাকের রওজায়ে আতহারে কবুল করে আমরা সকলে পড়ে আমিন। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেন হাদিসে পাকের মধ্যে, যার শেষ বাক্য হবে কালিমা শরীফ, মান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ শব্দ হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মানে যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, কি হবে? যার শেষ বাক্য হবে মরার আগে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলেন, এইটা বলে যদি কেউ মারা যায় ফাদাখালাল জান্নাহ, তাকে আমার আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, ঠিক কি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন আমার আল্লাহ তাকে সিজদা দেওয়ার জন্য, সম্মান জানানোর জন্য যখন আল্লাহ নির্দেশ করলেন, সবাই সিজদা করলেন ইল্লা ইবলিস। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। মানে আল্লাহর হুকুমের অমান্য করছে। করছে কি না? আল্লাহর হুকুমের অমান্য করছে। আল্লাহ বলছেন, তুমি আমার হুকুমের অমান্য করছো, যাও আমি আল্লাহ তোমাকে লানতের তক্তা দিয়া কিয়ামত পর্যন্ত ইবলিস হিসেবে পরিচয় দিয়া আমি আল্লাহ তোমাকে পাঠাই দিলাম। ইবলিস বললেন, আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করার কারণে আমার এই ক্ষমতা দিছ, ঠিক আছে অসুবিধা নাই, তবে আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায় দাও। আল্লাহ বলেন, যা তোর হায়াত কিয়ামত পর্যন্ত দিলাম। বলেন এইটা না, আমাকে আরো কিছু ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলেন, কি ক্ষমতা? বলেন ক্ষমতা হলো আমি যেন আপনার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, রগের শিরায় উপশিরায় গিয়ে গিয়ে আমি যেন তাদেরকে বিভ্রান্ত করতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি, গুনার কাজে লিপিবদ্ধ করতে পারি, আমাকে এই ক্ষমতা দাও। আল্লাহ বলেন, যা আমি দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াতও দিছে, বান্দাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আবার আল্লাহ তাকে ওই ক্ষমতাও দিছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কি করলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারে ইলাহি রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, ইবলিসকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলা, তাতে আমার কোনো অসুবিধা ছিল না, বারে ইলাহি আমার কোনো অবজেকশন ছিল না। রব্বুল আলামিন আল্লাহ, হায়াতের পাশাপাশি আমার যে সমস্ত সন্তানেরা পৃথিবীর জমিনের মধ্যে যাবে, যে সমস্ত আদম সন্তান পৃথিবীতে যাবে, আল্লাহ তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তুমি ক্ষমতা দিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার এই সমস্ত সন্তানেরা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকতে পারবে না। আল্লাহু আকবার। ও মায়ের আল্লাহ, আমার আদম সন্তানকে হেফাজত করার জন্য একমাত্র তোমার সহায়তার আমার প্রয়োজন। আল্লাহ বলেন, আদম ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমার আদম সন্তানদেরকে সহায়তা দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। যাও, তোমার আদম সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, তোমার আদম সন্তান যখন মায়ের রেহেম থেকে 10 মাস 10 দিন পরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ওই সন্তানকে যেন ইবলিস ওয়াসওয়াসা দিতে না পারে, ক্ষতিগ্রস্ত করতে না পারে। যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইবলিসের ওয়াসওয়াসা থেকে হেফাজত করার জন্য ওই সময় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা নাজিল করে দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বারে ইলাহি, শুধু জন্মের সময় যদি তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তুমি ফেরেশতা নিযুক্ত করো, যতদিন হায়াত পাবে রব্বুল আলামিন তাকে কে প্রোটেকশন দেবে, কে তাকে হেফাজত করবে? রব্বুল আলামিন। এইটা তুমি এই নিয়ামতটা আরো বাড়িয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে অসুবিধা নাই, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তোমার আদম সন্তান যদি শয়তানের ওয়াসওয়াসা পড়ে যদি একটা গুনাহ করে, কয়টা? যদি একটা গুনাহ করে, আমি আল্লাহ একটা গুনার বিনিময়ে একটা গুনাহ লিখব। আবার কোন সময় এইটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর তোমার আদম সন্তান যদি আমি আল্লাহর দরবারে একটা নেক আমল করে, আমি আল্লাহর দরবারে একটা ভালো আমল করে, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে তার আমল নামার মধ্যে 10টা রহমত নাজিল করে দেব। গুনাহ একটা করলে একটাই লিখবে। আবার আল্লাহ বলতেছেন, এটা আমি কোন সময় মাফও করে দেব। সুবহানাল্লাহ। আর যদি একটা নেক আমল করে, কয়টা? একটা। বলেন কয়টা? একটা নেক আমল করে আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে তার আমল নামায় 10টা সওয়াব দান করব।
এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বারারাহি, তোমার এই নিয়ামতের পরিমাণটা আমার সন্তানদের জন্য আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, আদম যাও, আমি আল্লাহ তোমার সন্তানদের উপরে আমি আমার নিয়ামতটা আরো বাড়িয়ে দিলাম। যখন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যাবে, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, যখন মৃত্যুর সন্নিকট হয়ে যাবে, যখন তার প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার সময় হবে, ওই সময় যদি তোমার আদম সন্তান আমি আল্লাহর দরবারে ইখলাসের সাথে তওবা করে, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহর দরবারে তওবা করে যাও, আমি আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তোমার আদম সন্তান ওই সময় যদিও দোয়া করে, আমি আল্লাহ তোমার আদম সন্তানের গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। এই আল্লাহ আছে কিনা বলেন, নাকি আল্লাহ আছে কিনা? আছে। বলেন, গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, একদিকে শয়তানকে কি করছে মনে আসেনি? ওই যে ক্ষমতা দিছে কিয়ামত পর্যন্ত, আবার তাকে পাওয়ারফুল করছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। তো আদম বলেন, আল্লাহ তোমার সহায়তা ছাড়া আমার আদম সন্তান বাঁচতে পারবে না, আল্লাহ তোমার সহায়তা চাই। আল্লাহর কাছে সহায়তা চাইছে। আল্লাহ বলেন, যাও, মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। যদি একটা ঘটনা আপনাদের সামনে না শোনায়, বুঝতে পারবেন না আল্লাহ আমাদের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। যেটা আমি পড়েও আমার চোখের পানি পড়েছে, আমি এইটা তার পূর্বে কোনোদিনও পড়ি নাই, এই প্রথম আমি পড়লাম। যতবার এই হাদিসটা পড়লাম, যতবার এই ঘটনাটা বললাম, ততবারই আমার চোখের পানি আসছে। আসলে আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। শুনবেন নি? কিতাবের মধ্যে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে আমার রাসূলের দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন নজর দিল, দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইতেছে। আল্লাহু আকবার বলে আমার নবী ডাক দিলেন, ওমর, এ ওমর, কে তোমাকে কষ্ট দিল? কিসের কারণে তোমার চোখে পানি রে ওমর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দরওয়াজার ওই পারে আড়ালে একটা যুবক সন্তান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন ভাবে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার কান্না দেখে আমি ওমর স্থির থাকতে পারলাম না, তার কান্না দেখে আমারও চোখের পানি চলে এসেছে। আমার নবী বলেন, ওমর, সন্তানটাকে ডাক দাও, যুবক সন্তানটাকে তুমি ডাক দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানকে ডেকে আনলেন। কার কাছে? রাসূলের কাছে ডেকে আনলেন। রাসূলের কাছে ডেকে আনলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর যুবক সন্তান, তোমার চোখের পানি, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার জীবনে এমন একটা অন্যায় করেছি, আমার জীবনে এমন পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় এই পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহর দরবারে এই পাপ নিয়ে আমি দাঁড়াইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই পাপের জন্য আল্লাহর দরবারে আমি কান্না করতেছি। আমার রাসূল বলেন, এই যুবক সন্তান, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? মানে তুমি কি শিরিক করছো নি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি,
ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। আমার নবী বললেন, তাহলে তুমি কি কাউকে হত্যা করছো অন্যায় ভাবে? যুবক সন্তান জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাউকে হত্যাও করি নাই, আমি আল্লাহর দরবারে শিরিকও করি নাই। আমার রাসূল বলতেছেন, তাহলে তুমি যদি আল্লাহর দরবারে অন্যায় করে থাকো, যদি তুমি আল্লাহর সাথে শিরিক করে না থাকো, যদি অন্যায় ভাবে কাউকে তুমি হত্যা না করো, তাহলে তোমার গুনাহ যদি 7 আসমান 7 জমিন পরিমাণও বড় হয়, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি এমন অপরাধ করেছি 7 আসমান 7 জমিনের চাইতেও আমার অপরাধ অনেক বড়, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্না করি। আমার নবী বলতেছেন, এরে যুবক, তুমি যে কান্না করতেছ, তুমি আমাকে জবাব দাও, 7 আসমান 7 জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলেন, আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আমার রাসূল বলতেছেন, এই যুবক, তুমি বলো, আমার আল্লাহ বড় নাকি তোমার গুনাহ বড়? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, নিশ্চয়ই আমার আল্লাহ বড়। এবার আমার নবী বলতেছে, যুবক, যেই জন্য তুমি কান্না করতেছো, তোমার যেই গুনার জন্য তুমি কান্না করতেছো, এই গুনাহটা তুমি আমার কাছে বলো। আল্লাহু আকবার। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবীজি, আমার গুনাহ আপনার কাছে বর্ণনা দেওয়ার জন্য আমি লজ্জাবোধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জবান দিয়ে গুনাহ আমি আপনার সামনে বর্ণনা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি লজ্জাবোধ করতেছি, আমি লজ্জিত হচ্ছি। আমার রাসূল বললেন, যুবক, আল্লাহর কাছে লজ্জিত হওয়ার চাইতে আমি রাসূলের কাছে লজ্জিত হইলে তোমার কোনো অসুবিধা নাই। তুমি কোন গুনার জন্য, কোন অপরাধের জন্য, কোন অপরাধের জন্য তুমি কান্না করতেছো, আমি রাসূলের কাছে তুমি বলো। যুবক কান্দিয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, 7 বছর পর্যন্ত আমি কবর খনন করি, আমি কবরের মধ্যে লাশ নামাই, 7 বছর পর্যন্ত আমি মানুষ মারা গেলে আমি দাফন করি, কাফন করি, আমি কবর করি। এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? মানে আমার রাসূল, ওই যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে আমি এমন একটা অপরাধ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আনসারী গোত্রের একটা যুবতী সন্তান যখন মারা গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকে সব কিছু করলাম, আমি তাকে কবরস্থ করলাম। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে আমি নামাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরে নামানোর পরে ইয়া রাসূলুল্লাহ, আমাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আনসারী গোত্রের যে মেয়েটা মারা গিয়েছে, আমি কবরের মধ্যে তার সাথে জিনা করি। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জিনা করি। ও নবীজি, আমি শয়তানের ওয়াসওয়াসা পড়ে গিয়েছিলাম। আমি যখন তার সাথে জিনা করি গো নবী, এই সন্তানটা আমাকে ডেকে ডেকে বলতেছিলেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আমার আল্লাহকে ভয় করো না? যেদিন আমার আল্লাহ মজলুমের যে প্রাপ্য সেইটা জুলুমকারীর কাছ থেকে পরিপূর্ণভাবে আদায় করবে। বলি আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, তুমি কি ভয় করো না? এতগুলি কবরস্থানের মধ্যে, এতগুলি লাশের ভিড়ে তুমি আমাকে অপবিত্র অবস্থায় রেখে যাচ্ছ, এতগুলি মানুষের ভিড়ে তুমি আমাকে উলঙ্গ অবস্থায় রেখে যাচ্ছ, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি তোমার আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে এমন ভাবে ডেকে ডেকে বলতেছিল গো নবীজি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্যায়টা করলাম। ও নবীজি, এই অন্যায়ের কারণে, এই অপরাধের কারণে, এই ভুলের কারণে ইয়া রাসূলুল্লাহ আমি শান্তিতে ঘুমাইতে পারি না, আমি চলাফেরা করতে পারি না। এই জন্য আপনি রাসূলের দরবারে আসি, আপনি যদি আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা করেন। আমার রাসূল যখন এইটা শুনলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বলেন তুমি চলে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তুমি ফাসিক হয়ে গেছো, তোমার ঠিকানা হয়েছে জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলের দরবার থেকে ফিরে যখন চলে গেলেন, গুনাহ মাফের কোনো পদ্ধতি পাইলেন না। আমার রাসূল বললেন তোমার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? আরো পাগল পারা হয়ে গেলেন, আরো পাগল পারা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে 7 দিন পর্যন্ত অনাহারে, তার কোনো নিদ্রা নাই, তার কোনো ঘুম নাই। 7 দিন পর্যন্ত অনাহারে অনিদ্রায় সে হাঁটা চলাফেরা করতেছে, পাগল পারা হয়ে গেছে গুনাহ মাফের জন্য। কিতাবের মধ্যে আসে 7 দিন পরে তার শরীরের শক্তি কমে গেছে। একটা মানুষ যদি 1 সপ্তাহ পর্যন্ত না খায় না ঘুমায়, তাহলে মানুষের শরীরের শক্তি কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক সন্তান নিস্তেজ হয়ে গেলেন। যুবক সন্তান নিস্তেজ হয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ। সবাই মহব্বতে বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো মায়ার সুরে বলেন আল্লাহ। আল্লাহকে বলতেছেন আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার চাইতে রব্বুল আলামিন দুনিয়ার আগুন দ্বারা আমাকে তুমি জ্বালিয়ে দাও, বর্ষ করিয়ে দাও, আমার কোনো আফসোস নাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, জাহান্নামের আগুনে জ্বলার আমার দরকার নাই। দুনিয়ার আগুন দিয়ে তুমি আমাকে জ্বালিয়ে দাও, তারপরেও আমি তোমার দরবারে তওবা করি। যদি আমাকে ক্ষমা না করো, যদি আমার গুনার জন্য তুমি আমাকে মাফ না করো, জাহান্নামের আগুনে জ্বলার দরকার নাই, দুনিয়ার আগুন দিয়ে তুমি আমাকে জ্বালিয়ে দাও। আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইছে, তারে ডাকটা আমার আল্লাহর আরশে গিয়ে লাগছে। আমার আল্লাহ জিবরাইল পাঠাইলেন, বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে গিয়ে যাও, গিয়ে বলো, বন্ধু নবী কি বলো, আমি আল্লাহ যেই মানুষগুলিকে সৃষ্টি করেছি, তওবা কবুলের মালিক আমি আল্লাহ নাকি আমার বন্ধু? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ জানতে চেয়েছেন তওবা কি আপনি কবুল করবেন নাকি আল্লাহ করবেন? আমার রাসূল জবাব দিলেন, নিশ্চয় বান্দার তওবা তো আমার আল্লাহই কবুল করবে। আল্লাহু আকবার। বলেন আপনি কি আমার বান্দাদেরকে রিজিক দেন নাকি আমার আল্লাহ রিজিক দেয়? বলেন নিশ্চয় আমার রিজিক সহ পৃথিবীর সমস্ত মানুষের রিজিক আমার আল্লাহ দান করে। বলেন যদি সমস্ত পৃথিবীর মানুষের রিজিক আল্লাহ দান করে, কিতাবের মধ্যে আসছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা অপরাধী সন্তান তার গুনাহ মাফের জন্য আপনার কাছে আসছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি তার জন্য সুপারিশ না করে বরং আপনি তার কাছ থেকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনাকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম। আপনি মুমিনদের প্রতি আরো সহায়বান হবেন, আপনি মুমিনদের পক্ষ হয়ে অপরাধীদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে তওবা করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি অপরাধীদের পক্ষ হয়ে গুনাহগারদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, তাহলে আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেব। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সন্তানটা আপনার দরবার থেকে ফিরে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে তার গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, বলেন যাও, যে আমার দরবার থেকে ফিরে গেছে, যাও তাকে খুঁজে নিয়ে আসো। সাহাবীরা বের হইলেন, খুঁজতে 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 গিয়ে দেখে জরাজীর্ণ একটা অবস্থায় সে তার মাথাকে সেজদারত অবস্থায় করে নিস্তেজ অবস্থায়, শরীরের কন্ডিশন ভালো না, তার শরীরের শক্তি কমে গেছে, নিস্তেজ অবস্থায় সেজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে আছে। সাহাবীরা তাকে নিয়ে আসলেন রাসূলের দরবারে। কার কাছে আনছে? রাসূলের দরবারে নিয়ে আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর যুবক, তুমি যে অন্যায়ের জন্য, যে অপরাধের জন্য, যে গুনার জন্য
তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো, আল্লাহর দরবারে ইস্তেগফার করেছো, আল্লাহর দরবারে তওবা করেছো, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ নাকি তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। কিতাবের মধ্যে আসে মাগরিবের ঠিক আগ মুহূর্তে সুসংবাদ জানায়া আমার রাসূল মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়ে যখন সূরা তাকাসসুর তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শুধু এতটুকু পর্যন্ত যখন আমার রাসূল পড়লেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুইটা আয়াত পাঠ করার সাথে সাথে এই যুবক সন্তানটা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে ইন্তেকাল করলে। বলেন ওই আল্লাহ আছে কিনা? ওই আল্লাহ বান্দার প্রতি দয়াবান কিনা? এত অন্যায় করছে, অপরাধ করছে, রাসূলের দরবারে গেলেন, রাসূল বললেন যাও, এই গুনার কোনো মাফ নাই, আমার কাছ থেকে চলে যাও। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু নবী যেন তার উম্মতের প্রতি দয়াবান হয়, উম্মতের প্রতি যেন দয়াবান হয়, উম্মতের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিই। আল্লাহু আকবার বলেন না? ওই আল্লাহ বান্দার গুনাহ মাফের পদ্ধতি বলে দিছে, ঠিক কিনা বলেন? বান্দা কিভাবে গুনাহ মাফ করবে, গুনাহ করবে এটা আমার আল্লাহ জানে, কারণ ওই যে ক্ষমতা তো আল্লাহ দিয়ে দিছে আগে, দিছে কিনা? ক্ষমতা আরো আগেই দিয়ে দিছে। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? হাসান বসরি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তখন উনি আল্লাহর ওলি হয় নাই। এই জন্য কথা বলতেছি, আল্লাহ বলেছেন অপরাধ করার পরে, অন্যায় করার পরে তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হবা না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বসে আছি তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য। শর্ত হলো অসুস্থ হইলে যে এরকম ডাক্তারের শরণাপন্ন হও, নিজের নফসের উপরে যখন গুনাহ করবা, নিজের নফসের উপরে যখন জুলুম করবা, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে সাধারণ ইস্তেগফার। মনে রাখবেন ইস্তেগফার আর তওবা এই দুইটা ভিন্ন জিনিস। ইস্তেগফার আর তওবা কি? দুইটা ভিন্ন জিনিস। ইস্তেগফার আপনি সর্বদাই করতে পারেন, কিন্তু তওবা যেটা, এটা হচ্ছে নির্বিঘ্নে একাকিতভাবে নিজের অপরাধের জন্য, ভুলের জন্য আল্লাহর দরবারে তওবা করা এবং ওই গুনাহ থেকে ফিরে আসা। কি করা? ভুল একবার করছি, আল্লাহ এটা থেকে মাপ চাই, দ্বিতীয়বার আবার ওই বলে আমি যাব না, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, তুমি মাফ করো, এটা হচ্ছে তওবা। আর ইস্তেগফার আপনি সবসময় করতে পারেন। ইস্তেগফার কি সবসময় করা যায়। হযরত হাসান বসরি তখন উনি আল্লাহর ওলি হয় নাই, যখন ওনার যৌবনকালে দেখবেন মানুষের অনেক কিছু কাজ করে মাথার মধ্যে। কিতাবের মধ্যে আসছে যখন ওনার যৌবনকাল, উনি সুন্দর জামা কাপড় পরিধান করে শহরের অলিতে গলিতে হাঁটতেন। হঠাৎ করে ওনার একটা নজর গেল একজন মহিলার দিকে, সুন্দরী সুশ্রী মহিলা, দেখতে খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী। ওই মহিলার দিকে তার নজর গেছে। কিতাবের মধ্যে আসে ওই মহিলার দিকে যখন হাসান বসরির নজর গেছে, হাসান বসরি ওই মহিলার পিছে নিছে। কি নিছে? পিছু পিছু নিছে। কিছু দূর যাওয়ার পরে মহিলা দাঁড়াইলেন। মহিলা দাঁড়িয়ে হাসান বসরিকে বলতেছেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি যে আমার পিছে নিলা, তুমি যে আমার পিছু পিছে হাঁটতেছ, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ তুমি কি লজ্জাবোধ করো না? হাসান বসরি বলেন, আমি কার সামনে লজ্জাবোধ করব? বলেন, তুমি ওই আল্লাহর সামনে লজ্জাবোধ করবা যিনি মানুষের অন্তরের ধারণাও জানে, যিনি মানুষের চোখের খবর রাখে। বলি সুবহানাল্লাহ। যিনি মানুষের খুব অন্তরের খবর জানে, অন্তরের কি ওয়াসওয়াসা এটা সম্পর্কে জানে,
যিনি মানুষের চোখের অপব্যবহার সম্পর্কেও জানে, তুমি কি ওই আল্লাহর কাছে লজ্জাবোধ করো না? হাসান বসরি বলেন, আমি তো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেলাম, ওয়াসওয়াসায় পড়ে এই জন্য আমি আপনার পেছনে নিলাম, আমি ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেলাম, নিজেকে কন্ট্রোল করতে পারি না। মহিলা জবাব দিচ্ছে, হাসান তুমি কিসের জন্য আমার পিছনে নিলা? কারণটা কি? কি এমন আমার কাছে আছে যেটার জন্য তুমি আমার পিছে পিছে নিলা? হাসান বসরি বলতেছে, অন্য কোনো কারণ নয়, একটা জিনিসের কারণে। আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছে, এই চোখের মায়ায় আমি পড়ে গেলাম, এই চোখের প্রেমে আমি পড়ে গেলাম, আপনার চোখের মায়াতে আমি কাবু হয়ে গেলাম, এই জন্য আপনার পিছু নিলাম। বলেন, আপনার চোখের মায়া। মানুষের অনেক চোখ সুন্দর থাকে না, কারো হাত পা অনেক কিছু সুন্দর থাকে। বলেন, আমি আপনার চোখের মায়ায় পড়ছি, এই জন্য আপনার পিছে নিলাম। তো মহিলা বলতেছেন, তুমি এখানে দাঁড়াও, কি করো? তুমি এইখানে অবস্থান করো। হাসান বসরি মনে মনে ভাবতেছে, মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। কি পড়ছে? মনে হয় আমার প্রেমে পড়ছে। কিন্তু মহিলা ছিল আল্লাহর ওলি। মনে রাখবেন, একজন মেয়ে, একজন নারী, একজন মহিলা যদি চায়, তাহলে একটা যুবককে আল্লাহর ওলি বানাইতে পারে। ঠিক কিনা বলেন? একজন নারী, একজন স্ত্রী, একজন মহিলা যদি চায়, তার স্বামীকে আল্লাহর ওলি বানাইতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ ওই ক্ষমতা তাদেরকে দিছে। মহিলা হাসান বসরিকে দাঁড় করাইলেন, দাঁড় করায় বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে গিয়ে একটা রুমালের মধ্যে নিজের দুইটা চক্ষু খুলে তার বাদি দিয়ে, তার গড়ের যে লোক ছিল ওই বাদিকে দিয়ে হাসান বসরির কাছে পাঠাইলেন। হাসান বসরি যখন রুমাল খুললেন, হাসান বসরি রুমাল খুলে দেখতেছে ওই মহিলার দুইটা চোখ তার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর ওই মহিলা সংবাদ পাঠাইছে হাসান বসরির কাছে, বলতেছে, যেই চোখ মানুষকে ফিতনায় ফেলে, যেই সৌন্দর্য মানুষকে ফিতনায় ফেলে, এই সৌন্দর্যের আমার দরকার নাই, এই জন্য আমার দুইটা চোখ খুলে আমি তোমাকে দান করে দিলাম। বলে আল্লাহু আকবার। যখন এই কথা শুনলেন হাসান বসরি, এইটা শুনে তার অন্তরে ধাক্কা লাগছে। হায় হায়, একজন নারীর, একটা মহিলার ইমানের চাইতে আমার ইমানে তো দুর্বল হয়ে গেল। একটা নারীর ইমান কত পাওয়ারফুল, একটা নারীর ইমানের কত পাওয়ার, আর আমি একটা পুরুষ হাসান, আমার ইমানের অবস্থা কি? যখন তার অন্তরে ধাক্কা লাগলো, মনে রাখবেন, মানুষ পরিবর্তনের জন্য একটা জিনিসই যথেষ্ট। মানুষ পরিবর্তন হওয়ার জন্য হাজার জিনিসের প্রয়োজন নেই। হাসান বসরি যখন এইটা বুঝতে পারলেন, আবার নিজের ঘরের মধ্যে ফিরে গেলেন। সারা রাত কান্নাকাটি করছে আল্লাহর দরবারে। বলেন, যখন সকাল হবে, ফজর হইলে আমি মহিলার কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো, আমি মাপ চাইবো। আল্লাহু আকবার। সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। যখন ফজর হইল, ফজরের পরে মহিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। যখন মহিলার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছলো, কিতাবের মধ্যে আসে মহিলার বাড়ির চতুর্পাশে মহিলারা কান্নাকাটি করতেছে। হাসান বসরি জিগাইল, এই বাড়ির মালিক কোথায়? এই বাড়ির মালিকের কি হয়েছে? বলেন, এই বাড়ির মালিক যিনি, উনি গত রাত্রে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। হাসান বসরি ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য তার দিকে রওনা দিয়েছিল, কিন্তু ক্ষমা চাইতে পারে নাই। তার আগে আমার আল্লাহ মহিলাটাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছে। কিতাবের মধ্যে আছে, নিজের মধ্যে আরো বেশি অপরাধ বোধ কাজ করতেছে। হায় হায়, আমি তার পিছনে পড়ে গেলাম, এই মহিলার পিছনে পড়ে গেলাম, তার কাছ থেকে তো আমি ক্ষমা আনতে পারলাম না। একদিন, দুই দিন, এইভাবে করে করে 3 দিন পর্যন্ত ঘরে দরজা লাগাইয়া আল্লাহর দরবারে তওবা করলেন আর ইস্তিগফার করলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 2 রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। 3য় রাত হাসান বসরি বলেন, আমার যখন নিদ্রা চলে আসলো, আমি স্বপ্নে যুগে ওই মহিলাটার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। এটা দুররাতুন নাসরিনের মধ্যে আসছে। হাসান বসরি বলেন, যখন আমার সাথে সাক্ষাৎ হলো, আমি দেখলাম আমার আল্লাহ তার ঠিকানা জান্নাত করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাকে বললাম যে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তো ভুল করছি, কিন্তু আপনার জীবদ্দশায় আপনার কাছে মাপ চাইতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। হাসান বসরি বলেন, মহিলা জবাব দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই জন্য
তোমার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার মর্যাদা বাড়াই দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তোমার কারণে জান্নাতে আমার আল্লাহ নাজ নিয়ামত বাড়াই দিছে, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিছি। এবার হাসান বসরি বলেন, আপনি তো জান্নাতের অধিকারী, আপনি আমাকে কিছু পরামর্শ দেন, আপনি আমাকে সবক দেন, আমি কি করব? এই মহিলা বলতেছে, হাসান আমি তোমাকে সবক দিচ্ছি, তুমি সর্বদাই আল্লাহর নাম তোমার অন্তরের মধ্যে রাখবে, সর্বদাই তুমি আল্লাহর জিকির করবে, সর্বদাই আল্লাহর স্মরণ তোমার অন্তরের মধ্যে রাখবে, আর সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করবে। কিতাবের মধ্যে আসে মহিলার এই দুইটা কথা, এক নম্বর তুমি সব সময় আল্লাহর কথা স্মরণ রাখবে, সব সময় আল্লাহর জিকির করবে, আর সর্বদাই তুমি সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। তোমার নামাজ তো আছে, এইটা হচ্ছে তোমার এক্সট্রা ইবাদত। কিতাবের মধ্যে আছে ওই মহিলার কথা তার কাছে এমন ভাবে আসর করছে, হযরতে হাসান বসরি এই আমল করে করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ওই আল্লাহ আছে কিনা? ক্ষমা করতে পারে কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে কিনা বলেন? পৃথিবীর কারো ক্ষমতা নাই, যিনার আছে তিনি কে? বলেন কার? আল্লাহ। আমাদের ভুল আসেনি? আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? আল্লাহ যেন আবার আমাদের সবাইকে মাফ করে দিই বলে আমিন।